আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় একদিনে পৃথিবীর ইতিহাস এই অধ্যায়টি আলোচনা করব এবং এই অধ্যায়ের প্রথম সেশন নিয়ে আলোচনা করব। আমরা এখানে বলা হচ্ছে বিশ্বজগতের শুরু থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে এই সকল ঘটনাকে আমরা যদি একসঙ্গে দেখতে পারতাম তাহলে কেমন হতো, তাই না? বিশ্বজগতের একদম প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবগুলো যদি একসাথে আমরা দেখতে পারতাম আমাদের কাছে তো অবশ্যই অনেক অনেক ভালো লাগতো। ধরো এক বছরের মধ্যে যদি এই সকল ঘটনা ঘটতো বা একদিনে, তাহলে কখন কি ঘটতো এই অভিজ্ঞতায় এই ঘটনা প্রবাহকে একটু দ্রুত গতিতে দেখে নিব আমরা। ঠিক আছে, মানে আমাদের বলা হচ্ছে মনে করো তুমি একটা 3 ঘন্টার একটা মুভি, ঠিক আছে, দেখো, তাহলে ওই 3 ঘন্টার মুভি যদি আমি দশ মিনিটের ভিতরে তোমাকে এক্সপ্লেন করে বোঝাই দিই তাহলে তো তুমি সবকিছু বুঝতে পারবা, ঠিক না? এখানে সেটাই বলা হচ্ছে, মানে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যা যা ঘটেছে তো সেগুলো যদি একদিনের ভিতর আমরা কভার করতে পারি বা দেখাইতে পারি তাহলে আমাদের কাছে কেমন লাগতো? অবশ্যই ভালোই লাগতো। তো এখানে আমরা প্রথম সেশনে চলে আসলাম। প্রথম সেশনে বলা হচ্ছে তোমাদের জন্ম থেকে এখন পর্যন্ত কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলো তোমরা জানো বা মনে করতে পারো, তাই না? আমরা আমাদের একদম জন্ম থেকে, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেখান থেকে এই পর্যন্ত, আমরা যখন একদম ছোট তখন তো আমরা অনেক জানি না যে আমরা আমাদের 6 মাসে বা 1 বছরে আমাদের কি হয়েছে। তবে আমাদের বাবা মার কাছে আমরা শুনেছি যে 1 বছর বয়সে তুমি হাঁটতে শিখেছো বা কথা বলতে শিখেছো, এরকম তো অনেক ঘটনার কথাই এক্ষেত্রে বলতে পারো। যেমন দেখো, জন্ম, প্রথম দাঁত পড়া, তারপর প্রথম স্কুলে ভর্তি, প্রথমে অন্য শহরে আসা, ছোট ভাই বা বোনের জন্ম, ইত্যাদি ইত্যাদি। এবার নিচের ছকে নিজের জীবনের ঘটনাগুলো লিখে কোন বয়সে কোন ঘটনা ঘটেছে তা উল্লেখ করতে পারো। তো আমরা এখানে দেখো একটা কাজ করব, এখানে তোমার নাম লিখবা এখানে, ঠিক আছে? এই যে ছকটা, এই ছকটায় তুমি তোমার নাম এখানে লিখবা। মনে করো তোমার নাম যা তাই সেটা লিখলে, ঠিক আছে? এখন এগুলো এখানে কি করবা, তারিখ দিবা। মানে মনে করো তোমার তারিখ, মনে করো তোমার জন্মের তারিখ দিলে, এখন ওই তারিখে যে তারিখটা দিবা ওই তারিখে তোমার বয়স কতদিন, যখন জন্মের তারিখ একদম প্রথম দিন তখন তো তোমার বয়স ছিল না, তখন 0 0। তো ওইখানে উল্লেখযোগ্য ঘটনা ওই দিন তো তোমার জন্ম হয়েছে। যদি জন্মের কোনো ছবি থাকে, ঠিক আছে, বর্ণনা দিবা, আর যদি ছবি থাকে তো ছবিটাকে এখানে পাশে দিবা। বাকিগুলো এইভাবে আমাদের পূরণ করতে হবে। তো এটার উত্তরে চলে যাব আমরা। যেমন দেখি এখানে তারিখ তারিখ দিলাম আমরা 1-1-2009। তো এই দিনে মনে করো তোমার জন্মদিন, ঠিক আছে, তোমার জন্মদিন তুমি এখানে দিবা, সেই তারিখটা আমি তোমাকে দেখাচ্ছি আর কি। তো এখানে তোমার ছবি থাকলে সেইটা দিয়ে দিবা এখানে জন্মদিনের। বয়স বয়স হচ্ছে ওই দিন তো যেদিন জন্মগ্রহণ করা হয়েছে ওই দিন তো কোনো বয়স নাই, মানে 0 0 0 বছর 0 মাস 0 দিন, ঠিক আছে, এরকম। এখন তারপরে মনে করো 2010 সালে, 1 বছর পরে, 1 বছর বয়স তখন। তো তখন তুমি কি করতে পেরেছো, হাঁটতে শিখেছো। হাঁটতে শিখার কোনো ছবি থাকলে এখানে দিয়ে দিবা। তারপরে 15 সালে, তখন 6 বছর হলো, তো প্রথম স্কুলে ভর্তি হলাম, ঠিক আছে। এখানে দেখো দিন তো একই দিন দিয়ে দিছি, দিন এবং মাস একই দিন দিয়েছি, এর জন্য 0 0 মাস হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 21 সালে, 21 সালে 12 বছর হয়েছে এবং 10 দিন তখন বয়স হয়েছে। দেখো এখানে 10 দিনে আমরা কি করেছি, ওখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঠিক আছে, এরকম। তারপরে এখানে 21 মানে 6 তারিখে 6 মাসে আর কি। তো তখন আমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস, ঠিক আছে, ভর্তির প্রথম দিন, মানে তখন ভর্তির প্রথম দিন আর কি। তারপরে কি করলাম, এখানে 23 সালে 14 বছর বয়স হলো, 6 মাস 0 দিন, আমার বোনের জন্ম হলো। বোনের যদি ছবি থাকে এখানে দিয়ে দিতে পারো। তারপরে 24 সালে 1-1-2024, তখন 15 বছর বয়স 10 দিন, কুইজ প্রতিযোগিতায় জয়লাভ, নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের বই গ্রহণ করেছি। তো এইভাবে আমরা এই সবটা পূরণ করে ফেলবো। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে এবার সবার কাজ হবে জীবনের সবগুলো ঘটনাকে 24 ঘন্টার একটা টাইম লাইনে সাজানো। অর্থাৎ তোমার বয়স যদি হয় 15 বছর, তাহলে 24 ঘন্টার একদম শুরুর মুহূর্তে হবে তোমার জন্মের ক্ষণ, আর আজকের দিনটি হবে 24 ঘন্টার শেষ প্রহর। তার মানে 6 বছর বয়সে যদি তুমি স্কুলে ভর্তি হও, তবে 24 ঘন্টার ঘড়িতে তোমার স্কুলে ভর্তি হওয়ার ঘটনাটা দেখাতে হবে 9টা বেজে 36 মিনিট, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে বাকিগুলো হিসাব করতে হবে। নিচের ঘড়িতে তোমার বিভিন্ন বয়সের ঘটনাগুলো একইভাবে দেখাও। উদাহরণ হিসেবে তোমার জন্মের
ঘটনাটি ছবিতে দেখানো আছে। যেমন দেখো, যেদিন তুমি জন্মগ্রহণ করেছো, ঠিক আছে, সেই দিনটা একদম 00 থেকে শুরু করলে, ঠিক আছে। আর যে এইখানে এই যে বাকি যেগুলো আছে, তাই না, এই যে এখানে আমাদের ছকটা, এই তারিখে, এই তারিখটাই তোমার বয়স তখন কত, দেখো 1 বছর, এই তারিখে তোমার বয়স কত হয়েছে, 1 বছর। তো 1 বছরটা এই ঘড়িতে কোন সোজা দেখাইতে হবে, এটা আমাদের অবশ্যই হিসাব করে বের করতে হবে। এটা হিসাব করে আমরা দেখবো কিভাবে আমাদের হিসাব করতে। যেমন দেখো, হিসাব 1, আজকের দিন পর্যন্ত আমার বয়স হচ্ছে কত, তোমার বয়স 15 বছর। তাহলে 15 বছর সমান কত দিন, কত ঘন্টা, 24 ঘন্টা। একদিনের ভিতরে হিসাব করতেছে কিন্তু। তাহলে আমাদের 1 বছরে কত কত হবে, 1 বছরে, ঠিক আছে, 1 বছরে কত হবে, তাহলে এই 24 কে 15 দ্বারা ভাগ করতে হবে। 15 বছর না, তাই 15 বছর দ্বারা ভাগ করলাম, তাহলে 1 বছরের সমান কতটুকু তা পাওয়া যাবে। যেমন দেখো, আমরা যদি 24 ভাগ 15 দিই, তাহলে কত আসে মানটা, এই দেখো এত আসে, তাই না, 1.6 আসে। তাহলে 1.6 ঘন্টা। আচ্ছা, তো 1 ঘন্টা আর এই যে 1.6 তাকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ করলাম। দেখো 0.6 টাকে 0.6 মানে 0.6 গুণ হচ্ছে 60, কত আসে, 36। তাহলে 36 মিনিট। এখন 1 বছর সমান হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে, মানে 15 বছর যদি তোমার বয়স হয়, তাহলে 15 কে কি কর, অর্থাৎ তোমার বয়স যদি 16 বছর হয়, তাহলে তুমি এই যে 24 কে 16 দ্বারা ভাগ করবা, একইভাবে হিসাব করবা, ঠিক আছে। ওকে, এখন 6 মাস তাহলে কত হবে, 6 মাসে কত ঘন্টা হচ্ছে বা কত বছর হচ্ছে, কত ঘন্টা হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো 6 মাসে, খেয়াল করো, এখানে 1 ঘন্টা, 1 ঘন্টাতে কয় মিনিট বলো তো, 60 মিনিট না, 1 ঘন্টাতে 60 মিনিট। আর এখানে 36 মিনিট তো দেওয়াই আছে। আর 6 মাসে, 1 বছরে যদি 1 ঘন্টা 36 মিনিট হয়, তাহলে 6 মাসে কত হবে, তার অর্ধেক হবে। তো 2 দিয়ে দেখছো ভাগ করে দেওয়া হয়েছে। এখন এই 60 এবং এই 36 যোগ করব, যোগ করলে কত হচ্ছে, 96 হচ্ছে। 96 কে এই 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হচ্ছে, 48 হচ্ছে, 48 মিনিট। তাহলে 6 মাসে কত হচ্ছে, 48 মিনিট। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন হিসাব 2 এ আমরা যেটা করব, 6 বছর বয়সকে ঘন্টা নির্ধারক করতে হবে। এখান তো আমরা দেখলাম যে 1 বছরে এবং 6 মাসে কত মিনিট হয়, কত ঘন্টা হয়। এখন আমরা 6 বছরকে হিসাব করব। কেন 6 বছরকে হিসাব করব বলতো, সেটা হচ্ছে এটার জন্য। দেখো এখানে যেমন দেখো 1 বছর ছিল, এখানে কত, 6 বছর আছে, 12 বছর, তারপরে এই যে 6 মাস তো আমরা হিসাব করলাম, তাই না, তারপর 14 বছর, 15 বছর। এই জন্য আমাদের কি করতে হবে, এই বছরগুলোকে হিসাব করতে হবে। তো কত আমরা হিসাব করে দেখি, 1 বছরে কত হচ্ছে, দেখো 6 ঘন্টা 36 মিনিট, মানে সরি 1 ঘন্টা 36 মিনিট। তাহলে 6 বছরে এর সাথে 6 গুণ করতে হবে। তো যদি আমরা এটার সাথে 6 গুণ করি, দেখো 6 যদি একের সাথে গুণ করি, তাহলে কত হয়, 6 ঘন্টা, 6 এক করে 6। আর 36 এর সাথে যদি আমরা 6 গুণ করি, দেখো 36 গুণ হচ্ছে 6, তাহলে কত হচ্ছে, 216 মিনিট। 200 কত, 16 মিনিট। এখন এই যে 216 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করব, কত ঘন্টা হয়। দেখো এখানে 60 দিয়ে তাহলে 216 কে ভাগ করব। এখন এই 60 216 এর ভিতরে 3 বারে যায়, 3 বারে গেলে হয় হচ্ছে 180। এখন এই 216 থেকে যদি 180 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে, 36 মিনিট হচ্ছে, ঠিক আছে। তার মানে 3 ঘন্টা 36 মিনিট। তার মানে এখানে মোট কত হচ্ছে, দেখো মোট হচ্ছে এই যে মানে আমরা তো শুধুমাত্র এই 216 মিনিটকে আমরা মানে এই করলে কত হবে, ঘন্টায় প্রকাশ করলে 3 ঘন্টা 36 মিনিট হবে। আর এখানে কিন্তু আরো 6 ঘন্টা রয়েছে, যেটা যোগ করলে 9 ঘন্টা 36 মিনিট হচ্ছে। তার মানে 6 বছরে হচ্ছে 9 ঘন্টা 36 মিনিট, ঠিক না। এইভাবে হিসাব করতে হবে। এরপর আরো হিসাব বাকি, আর দেখো আরেকটা হিসাব রয়েছে, 12 বছরকে ঘন্টায় কনভার্ট করতে হবে। এখন 1 বছরে কত, 1 বছরে হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট। তাহলে 12 বছরে কত হচ্ছে, 12 গুণ করতে হবে। তাহলে 12 যদি আমরা একের সাথে গুণ করি, তাহলে 12 অক্ষের 12, আর 12 যদি 6 এর সাথে গুণ করে, 16 এর সাথে গুণ করে, দেখো 16 না 36 এর সাথে, 36 গুণ 12 কত আসে এখানে, 432। এই দেখো 432। এখন এই 432 কে 60 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয়, খেয়াল করে দেখো, এই যে 60 দ্বারা ভাগ করব, এই যে দেখো ভাগ করলে কতবার যায়, এখানে দেখো এই যে 7 বারে যায়, 7 বারে যায় না, এই যে 7 দিলাম, তাহলে 7 দিয়ে 60 কে গুণ করব, গুণ করলে কত হয়, 420। তাহলে বিয়োগ করলে কত হয়, 12। তাহলে এই যে আমরা 432 মিনিট, এই 432 মিনিটে হয় 7 ঘন্টা 12 মিনিট। আর এখানে তো 12 ঘন্টা রয়েছে, তাহলে এর সাথে যোগ করে দেবো, তাহলে 12 যোগ 7, তাহলে কত হয়, 19 ঘন্টা 12 মিনিট। 19 ঘন্টা 12 মিনিট, তার মানে 12 বছরে হয় 19 ঘন্টা 12 মিনিট। এইভাবে আমাদের হিসাব করতে হবে কিন্তু। তারপরে 12 বছর 6 মাসকে ঘন্টায় প্রকাশ করব।
আচ্ছা, এগুলো আমরা কিন্তু ওই ছক থেকে নিচ্ছি এই মানগুলো, ঠিক আছে? কোন মানগুলো বলো তো? এই যে এই মানগুলো, যেমন দেখো এই যে এইগুলা, এই যে এখন আমরা এটা করতেছি, এই যে এটা 12 ঘন্টা 6 মাস, এই যে ঠিক আছে, 12 ঘন্টা 12 বছর 6 মাস এটা করতেছি। এখন দেখো 1 বছর সমান কত? হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট। তাহলে 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস মানে কত? 12.5, তাই না? এরকম। তাহলে কত হয় এখানে? ওই যে 1 বছরের সাথে 12.5 এটা গুণ করে দেবো। তাহলে দেখো 12.5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়? 12.5 ঘন্টা হয়। এবং 36কে যদি 12.6 দ্বারা 5 দ্বারা আর কি, 36 গুণ 12, 12.5 12.5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 450। 450, এই দেখো 450। এখন এই 450কে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে কনভার্ট করব, কত হয়? এখন এটা 7 বারে যায়, 7 বারে গেলে হয় 420, আর বিয়োগ করলে হয় 30 মিনিট। তাহলে এখানে টোটাল কত হচ্ছে? এখানে ছিল 12 ঘন্টা 5 মিনিট, এই দেখো 12 ঘন্টা 5, 12.5 ঘন্টা আর কি। আর এই যে 7 ঘন্টা, তাহলে কত হচ্ছে? 19.5 ঘন্টা। আর এখানে 30 মিনিট, 30 মিনিটকে আমরা ঘন্টায় যদি কনভার্ট করি তাহলে 60 দিয়ে ভাগ করলে 0.5 হবে। এই 0.5 আর এটা 19.5 দুজন করলে কত হয়? 20 ঘন্টা। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন তারপরে হিসাব করব 14 বছরের কথা। 14 বছর 6 মাসকে ঘন্টায় নির্ধারণ করতে হবে। তো 14 বছর 6 মাস মানে কত বলতো? 14 বছর 6 মাস মানে 14.5 বছর, তাই না? কারণ 6 মাসে তো অর্ধ বছর মানে 0.5 বছর, এই জন্য। এখন এই 1 ঘন্টা 36 মিনিটকে এই যে 14.5 দ্বারা গুণ করে দিচ্ছি। গুণ করলে কত হয়? গুণ করলে হয় একের সাথে 14.5 গুণ করলে 14.5 ঘন্টা, এবং এখানে 55 মানে 522 মিনিট হয়, ঠিক আছে? 522 মিনিট কিভাবে হলো? এ দেখো এখানে আমরা যদি হিসাব করি, এই যে 36 গুণ 555, এই দেখো কত আসে? এই যে এত মান না, সরি এটা না, 14.5 একে আমাদের গুণ করতে হবে কত? 36 দ্বারা। এই দেখো 36 দ্বারা গুণ করলাম, কত হলো? 522 হলো। এই যে 522। এখন এই 522কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি ঘন্টাতে নেওয়ার জন্য, তাহলে 8 বাড়া যাবে। 8 দিয়ে এই 60 দিয়ে গুণ করলে কত হয়? 480 হয়। 400 এই 555 থেকে মানে 22 থেকে 480 যদি বিয়োগ করে দিই, 522 থেকে 480 বিয়োগ করলে হয় 42 মিনিট। তাহলে 42 মিনিট এই যে এখানে। তাহলে টোটাল কত হচ্ছে? এখানে 14.5, আর এখানে হচ্ছে 8 ঘন্টা। দেখছো এই 8 ঘন্টা এখানে যোগ করে দেবো, যোগ করে যেটা হবে, আর এই পাশে হচ্ছে 42 মিনিট। এই 42কে 6 দ্বারা 60 দ্বারা ভাগ করব। ভাগ করব কেন? কারণ ঘন্টাতে কনভার্ট করার জন্য। দেখো 42কে, দেখো 42 ভাগ হচ্ছে 60, 42 ভাগ হচ্ছে কত? 60। কত হয় এখানে? 0.5 0.7, এই যত ঘন্টা। এখন এখানে 22.65 এবং 0.7 ঘন্টা যোগ করে দিলে কত হচ্ছে? 23.2 ঘন্টা হচ্ছে। অর্থাৎ 23 ঘন্টা 0.2 ঘন্টা, ঠিক আছে? এরকম আর কি। ওকে, এখন এই 0.2 ঘন্টাকে মিনিটে কনভার্ট করি, কারণ 0.2 তো আর ঘড়ি কাটায় দেওয়া সম্ভব নয়, এজন্য। তাহলে 60 দ্বারা গুণ করলে কত হয়? 12 মিনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এই যে আমরা হিসাব করলাম, এই হিসাবগুলো একদিনেতে কত হয়? যেমন আমরা ওখানে একটা প্রথম হিসাব করেছিলাম যে এই দিনে আমাদের বয়স কত ছিল? 00 বছর। তাহলে একদিনে ওই সময়ে একদিনের সময়ে সেটা 00ই হবে। আর এগুলো তো আমরা হিসাব করে বের করলাম যে 1 বছর যখন হবে আমার বয়স, হাঁটতে শিখি, তখন সেটা কি হয়েছিল? দেখো 1 ঘন্টা 36 মিনিট হয়েছিল, তাই না? এই দেখো এই যে প্রথম হিসাব থেকে, এই যে হিসাব থেকে যে মানগুলো পেলাম, দেখছো কত ছিল? দেখো এখানে 1 ঘন্টা 36 মিনিট কিন্তু ছিল 1 বছরে। তো ওইভাবে আমরা কি করব? এখানে আমাদের সেটা পূরণ করে দেব। তারপরেরটা, এই যে এইটা 1 বছর 1 মাস মানে 1 বছর যখন বয়স তখন তো দিলাম আর কি। তারপর 6 বছর যখন বয়স হবে, 6 বছরেরটা কত হচ্ছে? 9 ঘন্টা 36 মিনিট। তারপরে 12 বছর 10 দিন যখন হবে, ওইভাবে হিসাব ওখান থেকেই বসাচ্ছি। হিসাবগুলো তো আমরা আগে থেকে করেছি, ঠিক আছে? তারপর 12 বছর 6 মাস, ভর্তির প্রথম দিন ছিল, এটা হবে কত? মানে 20 হচ্ছে আর কি, ঠিক আছে? আমরা ওখান থেকে কিন্তু এই মানগুলো লেখা হয়েছে। তারপর এখানে যখন 14 বছর 6 মাস থাকবে তখন কত? 23.12। তারপরে 15 বছর যখন বয়স তখন আবার সেটা ঘুরে আসবে, একদিনে তো 00 হয়ে যাবে, ঠিক আছে? এখন
এই এই কাজগুলো আমরা ঘড়িতে দেখাইতে হবে, ঠিক আছে। এইগুলা এখন নিচের ঘড়িতে তোমার বিভিন্ন বয়সের ঘটনাগুলো একইভাবে দেখাও। যেমন দেখো এখানে আমরা, এটা তো দেওয়াই ছিল আর কি, 00 তে বয়স। আবার এখানে কুইজ ওই যে পাঠ্য পাঠ্য যে বই আর কি, কুইজ প্রতিযোগিতায় জয়লাভ, নতুন যে নতুন পাঠ্যক্রম বই গ্রহণ, এটা আর কি ওখানে 00 হচ্ছে। আচ্ছা, এখন দেখো যে প্রথম দিন যেদিন হাঁটতে শেখা হচ্ছে 1 বছর বয়সে, 1 বছর বয়সে একদিনের সময় কত হয়েছিল দেখো, একদিনে হচ্ছে 1টা বেজে 36 মিনিট, মানে 1 ঘন্টা 36 মিনিট। তাহলে দেখো এই ঘড়িতে আমাদের কি করতে হবে, সেই 1টা বেজে 36 মিনিট, এই দেখো এখানে আমাদের এই এই ঘন্টার কাঁটাটা 1 ঘন্টার দিকে যাবে, আর এই যে মিনিটে যে কাঁটাটা 36 মিনিটের সোজা থাকবে, এই যে 35 আর 36, এই যে 36 হয়ে গেল। তারপরে দেখো আমার প্রথম স্কুলে যখন ভর্তি হয় তখন 9টা বেজে 36 মিনিট ছিল, যখন আমার বয়স ছিল 6 বছর, তাই না? তাহলে 9টা বেজে 36 মিনিট, তাহলে ঘন্টার কাঁটা থাকবে 9টার সোজা, আর মিনিটের কাঁটা থাকবে 36-এর সোজা, সেটাই আছে। তারপরে দেখো এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রথম দিনে আমার বয়স তখন ছিল 12 বছর, আর 12 বছরে 19টা বেজে 12 মিনিট ছিল। তাহলে দেখো 19টা, মানে এটা 24 ঘন্টার একটা টাইম, মানে ঘড়ি, কিন্তু বুঝছো আন্তর্জাতিক পদ্ধতিতে 24 ঘন্টার এভাবে দেখানো হয়। বা এখানে আমাদের কত বলতো, এখানে আমাদের 19টা বাজবে, তাহলে দেখো এই যে 19টা বেজেছে, এই যে 19টা বেজে কত ঘন্টা, এই দেখো 12 মিনিট, তাহলে মিনিটের কাঁটাটা 12-র দিকে থাকবে, 12 সোজা, তাহলে এই যে এটা হচ্ছে 10, 11, এই 12। ওকে, তারপরে দেখো পরে যেটা এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় ভর্তির প্রথম দিনে তখন আমার বয়স ছিল 12 বছর, তো একই তো, এটা তো আমরা দেখালাম যে তখন 19টা বেজে 12 মিনিট, ঠিক আছে। এরপরে আমার বোনের জন্ম যেদিন হয় তখন আমার বয়স ছিল 12 বছর 6 মাস, তখন 20টা বেজে 00 মিনিট, তাহলে 20টার সোজা যখন 20টা বাজবে, এই দেখো এখানে 20টা, এই যে 20-এর কাটা, তাহলে ঘন্টার কাটাই সোজা থাকবে, মিনিটের কাটা 00 সোজা থাকবে, তাই আছে। তারপর দেখো কুইজ প্রতিযোগিতায় জয়লাভ 23টা বেজে 12 মিনিট, তাহলে তখন আমার বয়স ছিল 14 বছর 6 মাস, তাহলে 14, এখানে 23টা বাজে মানে কত, এই দেখো 23, ঠিক আছে, 23টা বাজে, আর এখানে হচ্ছে কত থাকবে 12 মিনিট, এই দেখো 10, 11, এই 12। ওকে, এখন আরেকটা ছিল তাই না, সেটা কি বলতো, ওই যে এখানে আমরা যে দেখলাম আর কি, নবম শ্রেণীর যখন বই পেলাম, ওটা তো আমার 15 বছর বয়স দিয়ে দিচ্ছিলাম, তখন তো 00 সোজাই থাকবে, দেখো। সুতরাং এখন সবগুলোকে যদি একসাথে দেখায়, সুতরাং জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিচে 24 ঘন্টার টাইম লাইনের নিচে সাজিয়ে রাখলাম এইভাবে একদিনে। এখানে আমি যেদিন বই পেলাম, আমার জন্ম এবং নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রম বই গ্রহণ করেছি একদিনেই, মানে একই সোজা, সেটা হচ্ছে ওই যে 100, মানে 15 বছর আগেও এটা ছিল, আবার 15 বছর পরে কিন্তু 00 হয়েছে, তাই না? এরকম হাঁটতে শিখলাম কোন সোজায়, এই যে সোজাতে, তারপরে প্রথম স্কুলে এরকম, তাই না? ওখান থেকে দেখে এরকম ভাবে একটু দিয়ে দিই, এইভাবে আমরা টাইম লাইন সাজাবো, ঠিক আছে। এটা হলো, এরপরে এটা তো আমাদের হলো এই কাজ। এখন বলা হচ্ছে দেখো তোমার নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তো আলোচনা হলো, মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি? তোমরা অনেকে হয়তো বিগ ব্যাং, তারপর পৃথিবীর সৃষ্টি, চাঁদের সৃষ্টি, তারপর ইত্যাদি ঘটনার কথা আগেই শুনেছো। অন্য শিক্ষার্থীদের কাছ থেকেও শোনো। বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে যে ঘটনাগুলো আসবে সেগুলো নোট করে জোড়ায় আলোচনা করে ধারাবাহিকভাবে সাজাও। এখানে আমাদেরকে সেগুলো লিখতে বলা হয়েছে, ঠিক আছে। ছোট করে তোমরা লিখবা, আমি এখানে একটু দেখাচ্ছি, তোমরা কতটুকু লিখবা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো আমরা বিগ ব্যাং থিওরি সম্পর্কে কি জানি, ভৌত বিশ্বতত্ত্বে মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে প্রদত্ত একটা বৈজ্ঞানিক তত্ত্ব। এটি মহাগর্জন তত্ত্ব নামেও পরিচিত। বর্তমানে এই তত্ত্বটি মহাবিশ্বের উদ্ভব সম্পর্কিত তত্ত্ব হিসেবে গৃহীত। এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো ধারাবাহিক প্রক্রিয়ার পরিবর্তে একটি বিশেষ মুহূর্তে মহাবিশ্বের উদ্ভব। এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় 1375 কোটি বছর পূর্বে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থায় সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, এত বছর আগে। এই তত্ত্ব অনুসারে সমগ্র মহাবিশ্ব একটি সুপ্রাচীন বিন্দুবৎ অবস্থা থেকে উৎপত্তি লাভ করে, যা পরবর্তীতে ক্রমাগত প্রসারিত হয়ে বিস্ফোরণের মাধ্যমে বা বিগ ব্যাং সৃষ্টির মাধ্যমে আজকের মহাবিশ্বের সৃষ্টি হয়। তোমরা যখন খাতায় লিখবা বিগ ব্যাং থিওরি লিখে
এটা লিখবা, এই যে এখান থেকে এতটুকু লিখবা, ঠিক আছে? কারণ এত তোমাদের এত সবকিছু তো আর ধরবে না তোমাদের বইয়ে, এতটুকু লিখতে পারবে না, শুধুমাত্র এতটুকু লিখবা বিগ ব্যাং থিওরিতে। ওকে, তারপর দেখো পৃথিবীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর সৃষ্টির শুরুর দিকের কোনো পাথর এখন আর অবশিষ্ট নাই, তাই সঠিকভাবে বলা সম্ভব নয় কখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি 100 মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি গঠিত হয়। প্রাথমিক অবস্থায় পৃথিবী অনেক উত্তপ্ত ছিল। সেই সময় পৃথিবীর উপরিভাগ ছিল তরল এবং প্রবহমান। সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পৃথিবী ঠান্ডা হয়ে তৈরি হয় ভূত্বক। এখানে কিছু লাইন বাদ দিয়ে এটাতে লিখবা। চাঁদের উৎপত্তি হয়। চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে বর্তমানে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সংঘর্ষ মতবাদ। চন্দ্রাভিযানের পর চাঁদ থেকে কিছু আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়কর মিল পাওয়া যায়। সেজন্য অনুমান করা যায় বা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটা গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। ঠিক আছে? সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে। এইটাকে আমরা চাঁদ বলে থাকি। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করে দিয়েছেন। এরপর একদম সর্বশেষ যেটা আমাদের আজকের সেশনে, তোমাদের ধারাবাহিক ঘটনা প্রবাহ অন্যদের শোনাও, অন্যদের ঘটনা প্রবাহ শুনে তোমরাও মতামত দাও। যেমন এখানে বলা হচ্ছে যে অতি ক্ষুদ্র অণুর সম্প্রসারণ হয়েছিল, তারপরে বিগ ব্যাং থিওরি, সূর্যের সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, চাঁদের সৃষ্টি হয়েছে, কোষের সৃষ্টি, সালোক সংশ্লেষণ, বাতাসে অক্সিজেন, তারপরে ব্যাকটেরিয়া সৃষ্টি, ফাঞ্জাই সৃষ্টি, মাছ সৃষ্টি, চতুষ্পদী প্রাণী সৃষ্টি, হাঙর সৃষ্টি, কীটপতঙ্গ সৃষ্টি, সরীসৃপ, ডাইনোসর আবির্ভাব, পাখি সৃষ্টি, স্তন্যপায়ী প্রাণী সৃষ্টি এবং মানুষ সৃষ্টি হচ্ছে। এই 18টা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করতে পারি। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, এটা করব। এর পরের সেশনে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ও তৃতীয় সেশনে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানেও আমরা প্রশ্নের উত্তর এবং ক্লাসের ভিডিওগুলো আপলোড করে থাকি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।